মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি, যিনি 1947 সালে 13ই নভেম্বর লাহিনীপাড়া গ্রাম, কুমারখালী উপজেলা, কুষ্টিয়া, গড়াই নদীর তীরে জন্মগ্রহণ করেন। মৃত্যু 1911 সালে 19 ডিসেম্বর। তিনি মূলত ঔপন্যাসিক। তার অন্যতম একটি উপন্যাস যেটির কারণে তিনি বিখ্যাত সেটা হচ্ছে বিশ্বাস সিন্ধু, একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস যার নায়ক হচ্ছে ইমাম হোসেন, অন্যান্য চরিত্র এজিদ, মুয়াবিয়া, হাসান। বিশ্বাস সিন্ধুর অধিকাংশ ঘটনাই জয়নবকে কেন্দ্র করে রচিত। হিজরির 61 সালে কারবালার যুদ্ধ এই উপন্যাসের মূল উপজীব্য। দ্বিতীয় উপন্যাস হচ্ছে রত্নাবতী, যেটি 1869 সালে প্রকাশিত কবির প্রথম গ্রন্থ, মুসলিম লেখক রচিত বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ। এখানেই এই বিষয়বস্তু রয়েছে এই উপন্যাসে, সেটি হচ্ছে ধন বড় না বিদ্যা বড়। গাজী মিয়ার বস্তানি তার অন্যতম একটি উপন্যাস, কবির কর্মজীবন নির্ভর আত্মজীবনীমূলক ব্যঙ্গ রসাত্মক গ্রন্থ এটি। বেড়াকান্ত ছদ্মনামে ব্যবহার করেন এই গ্রন্থে। উদাসীন প্রতীকের মনের কথা, এটি আত্মজীবনীমূলক উপন্যাস কবির। নীলকরদের অত্যাচার ও কৃষকের প্রতিরোধ এই গ্রন্থের প্রধান বিষয়। অন্যান্য উপন্যাস হলো নিয়তি নাকি অবনতি, তাহমিনা, ইসলামের জয়, কাব্যগ্রন্থ, মুসলিম বীরত্ব, গোড়াই ব্রিজ বা গৌরী সেতু, বাজিমাত, পঞ্চনারী, সঙ্গীত লহরী। তার অন্যতম নাটক হচ্ছে বসন্ত কুমারী, যেটি কবির প্রথম নাটক। 3 অঙ্কে 11 দৃশ্যে 8টি সঙ্গীত আছে এই নাটকে। মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। নওয়াব আব্দুল লতিফকে এই নাটকটি উৎসর্গ করা হয়। নাটকটির অপর নাম হচ্ছে বিদ্যসৎ তরুণী ভার্যা। জমিদার দর্পণ, যেটি 1873 সালে প্রকাশিত কবির অন্যতম একটি নাটক। মুসলিম চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক। প্রতিপাদ্য হচ্ছে জমিদার শ্রেণীর উৎপীড়ন, যার অন্যতম চরিত্র হাওয়ান আলী, আবু মুল্লা, নুরুন্নেহার ইত্যাদি। কবির আরও কিছু নাটক হলো বেহুলা, গীতা অভিনয়, ঠালা অভিনয়, প্রবন্ধ, গোজীবন। কবির লেখা প্রহসন হচ্ছে এর উপায় কি, এটা 1875 সালে প্রকাশিত মুসলিম রচিত প্রথম প্রহসন। মদখুর দুশ্চরিত্র, স্বামীদের স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা এর উপজীব্য। অন্য আরও কিছু প্রহসন হলো ফাঁস কাগজ, বাঁধা কাতা, ভাই ভাই এই তো চাই। তার আত্মজীবনী হলো বিবি কুলসুম, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে লেখা যেটি। আবার আমার জীবনী, তার গাজী মিয়ার বস্তানি। সম্পাদিত পত্রিকা, কবির সম্পাদিত পত্রিকা হলো আজিজুন্নেহার, যেটি 1874 সালে প্রকাশিত। দ্বিতীয় হচ্ছে হিতকরী, যেটি 1890 সালে প্রকাশিত। কবির বিখ্যাত উক্তি হচ্ছে মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এটি আমাদের শিক্ষা নামক গ্রন্থে লিখেন। কবির গুরুত্বপূর্ণ কিছু তথ্য হচ্ছে তিনি কাঙ্গাল হরিনাথ সম্পাদিত গ্রাম বার্তা প্রকাশিকা ও ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকার সংবাদদাতা ছিলেন। গানের সংকলন হচ্ছে সঙ্গীত লহরী, যেটি 1887 সালে প্রকাশিত। তার কিছু তথ্য হচ্ছে বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ বলা হয়। কবির উপাধি হচ্ছে প্রথম মুসলিম ঔপন্যাসিক ও গদ্য লেখক। ছদ্মনাম হলো গাজী মিয়া বা উদাসীন প্রতীক। লেখকের সাহিত্যিক গুরু হচ্ছেন কাঙ্গাল হরিনাথ।